নমস্কার, আমি রামকৃষ্ণ। আপনারা দেখছেন বিএমএলটি এডুকেশন পয়েন্ট। আগের ভিডিওতে আমি লুই পাস্তুর যিনি রয়েছেন একজন মাইক্রোবায়োলজিস্ট, তার সম্বন্ধে আলোচনা করেছি। তো আজকে আলোচনা করব রবার্ট কচ, আর একজন মাইক্রোবায়োলজিস্ট। তিনি হচ্ছেন জার্মান ফিজিশিয়ান আর মাইক্রোবায়োলজিস্ট। তার জন্মসাল হচ্ছে 1843 সাল এবং তিনি মারা গেছিলেন 1910 সালে। তো তার কি অবদান রয়েছে মাইক্রোবায়োলজির উপরে, তো সেটা নিয়ে আজকে আলোচনা। রবার্ট কচকে আমরা ফাদার অফ মডার্ন মাইক্রোবায়োলজি বা অ্যাডভান্স মাইক্রোবায়োলজি বলতে পারি। তো তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন 1905 সালে। তিনি ফিজিওলজি আর মেডিসিনে যে নোবেল প্রাইজ হয়েছে সেটা পেয়েছিলেন। কেন পেয়েছিলেন? তিনি তার রিসার্চ যে করেছিলেন তিনি টিউবারকুলোসিসের উপরে, মানে টিউবারকুলোসিসের যে ব্যাকটেরিয়া রয়েছে, মানে সেটাকে যে কজ করছে, মানে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, তো সেটা নিয়ে তিনি রিসার্চ করেছিলেন, সেই জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এরপর হি ডিসকভার্ড দ্য অ্যানথ্রাক্স ডিজিজ সাইকেল, মানে অ্যানথ্রাক্সের যে সাইকেল রয়েছে অ্যানথ্রাক্স ডিজিজের, তো সেই সাইকেলটি তিনি ডিসকভার করেন। এবং বললাম আগেই যে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন টিউবারকুলোসিসের জন্য, টিউবারকুলোসিসের উপর রিসার্চের জন্য। তো দ্য ব্যাকটেরিয়া রেসপন্সিবল ফর টিউবারকুলোসিস যে রয়েছে সেটা তিনি ডিসকভার করেছিলেন, মানে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এবং কলেরার জন্য কোন ব্যাকটেরিয়া? ভিব্রিও কলেরি। তো এই দুটো তিনি ডিসকভার করেন। হি ইউজড সলিড কালচার মিডিয়া টু গ্রো মাইক্রোঅর্গানিজমস, মানে সলিড কালচার মিডিয়া যেগুলো হয়, আমরা আগের দিন বলেছি লিকুইড কালচার মিডিয়া। সলিড কালচার মিডিয়া হচ্ছে আমরা যে ম্যাকংকি আগার রয়েছে এবং ক্লেড আগার রয়েছে, মানে আগারের সাথে মিক্স করে যে আমরা মিডিয়াটা বানাচ্ছি, তো সেটাকে হচ্ছে সলিড কালচার মিডিয়া যেগুলো পাই, তো সেই সলিড কালচার মিডিয়া তিনি ইউজ করেন। হি ইন্ট্রোডিউস স্টেনিং মেথডস, তিনি বিভিন্ন স্টেনিং মেথড ইন্ট্রোডিউস করেন। তার মধ্যে রয়েছে একটা মিথিলিন ব্লু স্টেনিং, যেটা আমরা এফবি স্টেনের ক্ষেত্রে আমরা ইউজ করি মিথিলিন ব্লু। এবং এছাড়াও রয়েছে তিনি হি অ্যান্ড হিজ অ্যাসিস্ট্যান্ট ওয়ার অ্যামং দ্য ফার্স্ট টু ইউজ পেট্রি ডিশ। তারা পেট্রি ডিশ আবিষ্কার করেননি, কিন্তু তারা প্রথম পেট্রি ডিশ ইউজ করেন, যেটা আমরা এখন মানে মাইক্রোবায়োলজিতে পেট্রি ডিশ ছাড়া চলেই না। আমাদের কালচার বসানো বা যেগুলো রয়েছে মিডিয়া ঢালা, সেই পেট্রি ডিশের মধ্যেই আমরা মিডিয়াটাকে রাখি। তো এই পেট্রি ডিশ তারাই প্রথম ইউজ করেছিলেন, তিনি এবং তার অ্যাসিস্ট্যান্ট। হি এস্টাবলিশড কচ পস্টুলেট। কচ পস্টুলেট হচ্ছে একটা সেট অফ প্রিন্সিপাল বা ক্রাইটেরিয়া, যেটা তিনি আবিষ্কার করেছিলেন। মানে তিনি বলেছিলেন, তার নিয়ম ছিল এটা, যে ক্যাজুয়াল রিলেশনশিপ বিটুইন এ মাইক্রোব অ্যান্ড এ ডিজিজ, মানে একটা ডিজিজ এবং সেই ডিজিজ কজিং যে মাইক্রো অর্গানিজম রয়েছে বা মাইক্রোব রয়েছে, তো তার মধ্যে যে রিলেশন, সেই নিয়ে একটা তিনি সেট অফ রুল দিয়েছিলেন। তো সেটা হচ্ছে কচ পস্টুলেট। তো এই কচ পস্টুলেট নিয়ে নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব। তো যদি এই ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো এবং শেয়ার করে দিও। থ্যাংক ইউ সবাইকে।